আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে দেখাবো যে বাংলাদেশের সবথেকে হাই কোয়ালিটির যেগুলো সাইট আছে এগুলো আপনারা চাইলে কিন্তু এখন খুব কম প্রাইসে নিতে পারবেন। আর এখানে যা যা আছে সবই কিন্তু অ্যাডমিন থেকে কন্ট্রোল করতে পারবেন, লোগো থেকে শুরু করে স্লাইডার, প্রোডাক্টের ইমেজ, টাইটেল সবই, এবং এর পাশাপাশি লেটেস্ট কিন্তু 5 অর্ডার আপনার ইউজাররা দেখতে পারবে। ওকে, আর এখানে চাইলে কিন্তু হোম পেজে আনলিমিটেড ক্যাটাগরি, আনলিমিটেড প্রোডাক্ট, আনলিমিটেড ডায়মন্ড অ্যাড্রেস সিস্টেম রয়েছে। আপনার যত মন চায় আপনি ক্যাটাগরি বানাতে পারবেন, যত মন চায় আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। ক্যাটাগরি বা ক্যাটাগরিতে কিন্তু আপনি চাইলে প্রোডাক্টগুলো সাজাতে পারবেন, এবং আপনি যে প্রোডাক্টের ইমেজ ব্যবহার করতে চান সেই প্রোডাক্টের ইমেজই কিন্তু ব্যবহার করতে পারবেন, এবং আপনি চাইলে কিন্তু মানে এডিটও করতে পারবেন প্রোডাক্টগুলো। তো চলুন আমরা ইউজারটা দেখলাম। আমরা যদি ইউআইডির উপর ক্লিক করে দিই আমাদের কিরকম সিস্টেম। তো ইউআইডি সিস্টেমটা কিন্তু এরকম। তো এর পাশাপাশি কিন্তু আপনি কিন্তু এগুলো কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে কালার, এই যে একের কালার, দুইয়ের কালার, এবং এই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। ওকে, আর ওয়ালেট পেমেন্ট, ইনস্ট্যান্ট পেমেন্ট সবই কাজ করে। এটা কিন্তু অটো অ্যাড মানি সিস্টেম। তো ব্যালেন্স কিন্তু সাথে সাথে অ্যাড হয়ে যাবে। তো চলুন আমরা এখন অ্যাডমিন প্যানেলটা ভিজিট করে দেখি আমাদের অ্যাডমিন প্যানেলটা কন্ট্রোল করার সিস্টেমটা কি রকম। তো অ্যাডমিন প্যানেল চলে আসলাম। অ্যাডমিন প্যানেল আসার পর কিন্তু ঢোকার জন্য আমাদের ইমেল এন্ড পাসওয়ার্ড চাবে। আমরা এখান থেকে ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেব। ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসলো। এখান থেকে মূলত সাইটের যা যা ডিটেলস আছে সবই আমরা চেঞ্জ করে নেব। তো এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ওকে, তো এখন আমরা 3 ডট লাইনে ক্লিক করলাম। এখানে আমরা সর্বপ্রথম চলে যাব সব নিচে। আসার পর পেয়ে যাব আমরা সিস্টেম সেটিংস। তো এখানে আমরা একটা ক্লিক করে দিব। তো সিস্টেম সেটিংসে আসার পর আমরা জেনারেল দেখতেছি, জেনারেল। তো জেনারেল সেকশনে আসার পর আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এগুলো সবই। তাই এগুলো সব আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। আমাদের সাইটের নাম আমরা এখান থেকে বসাই নেব। ওকে, তো এরপর হচ্ছে আমাদের সাইটের লোগোগুলো আমরা সেট করে নেব। এখান থেকে আমরা ব্রাউজারে যদি ক্লিক করি গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে ইমেজটা আপলোড করে দিব। তো এরপর এখানে আমরা পেয়ে যাচ্ছি গুগল ক্লায়েন্ট আইডি এন্ড গুগল সাইলেন্ট সিক্রেট। এগুলো যদি আপনারা ইউটিউবে সার্চ দেন যে গুগল সাইলেন্ট আইডি এন্ড গুগল সাইলেন্ট সিক্রেট কিভাবে ক্রিয়েট করতে হয়, তো ওখান থেকে ক্রিয়েট করার পর দুইটা আইডি পাবেন। সেই দুই আইডি দুই জায়গায় বসাই দিবেন, তাহলে হবে কি গুগল লগইন সাইন আপ কিন্তু কাজ করবে। ওকে, তো এরপর আমরা পেয়ে যাচ্ছি সাপোর্ট টাইম। তো 9 AM থেকে 10 AM দেওয়া আছে, এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন যে আপনাদের ওয়েবসাইটটা কয়টা থেকে কয়টা পর্যন্ত অর্ডার নেবেন। তো এরপর আপনারা লাস্টে সেভ চেঞ্জ করে দিবেন এইখান থেকে। ওকে, তো এরপর আমরা যে কাজটি করব এখান থেকে মেইলের উপর একটা ক্লিক করে দিব। মেইলের উপর ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি যা যা চেঞ্জ করার দরকার আপনি চেঞ্জ করুন, অথবা এরকমই রেখে দিবেন। এরপর আমরা পেয়ে যাব, মানে এদিকে আপনারা স্লাইড করবেন, আমরা পেয়ে যাচ্ছি পেমেন্ট গেটওয়ে। এই যে এখানে হচ্ছে মেইন, আমরা এখান থেকে হচ্ছে পেমেন্ট গেটওয়েটা লাগাবো। তো আপনারা কিভাবে পেমেন্ট গেটওয়েটা লাগাবেন, মূলত এই ওয়েবসাইট থেকে আপনাদের হচ্ছে পেমেন্ট গেটওয়েটা লাগাতে হবে। তো খুব সহজে কিন্তু আপনারা গেটওয়েটা ক্রিয়েট করতে পারবেন, আমি একটু পর আপনাদেরকে বলে দিচ্ছি। ওকে, তো এরপর সোশ্যাল লিংক গুলো আপনারা বসাই নেবেন। এখান থেকে সোশ্যাল লিংকের উপর যদি একটা ক্লিক করে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সবই আমরা ক্রিয়েট করতে পারবো। ফেসবুক পেজ ইউআরএল এখান থেকে সবই পাবেন। প্রথম ফেসবুক পেজ ইউআরএল, ইউটিউব চ্যানেল ইউআরএল, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, সাপোর্ট নাম্বার, টিউটোরিয়াল ভিডিও লিংক, অ্যাড মানি, ব্যাকআপ ভিডিও, যেগুলো যেগুলো আছে আপনারা বসাই দিবেন। সব শেষে সেভ চেঞ্জ করে দিবেন। ওকে, তো এরপর থিমসে যদি আসি, এগুলো আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। থিমস কালার যেগুলো দেখেন একটু বেগুনির মতো আছে, এগুলো চেঞ্জ করে চাইলে কিন্তু আপনি আদার্স কালার দিতে পারেন, মানে বাটনের কালার, মানে সব কিছুর কালারই কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এসইও তে যদি আমরা চলে আসি, এসইও এর ভিতর যেগুলো যেগুলো আছে এখান থেকে বসাই দিতে পারবেন, এগুলো রিলেটেড কিন্তু বসানোই থাকবে। ওকে, তো নোটিশে আসার পর আমরা দেখতেছি এই যে এখানে নোটিশ আপনার মতো করে আপনি সাজাতে পারবেন। তো সেটিংস এর কাজ আমাদের চলে গেল। আমরা কিভাবে পেমেন্ট গেটওয়ে লাগাবো এটা কিন্তু দেখাই দিব। তো এরপর আমরা 3 ডটে আসব। 3 ডটে আসার পর আমরা এখান থেকে হচ্ছে স্লাইডারে আসব। স্লাইডারের উপর একটা ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস চলে আসলো, যেগুলো স্লাইডার অ্যাড করা থাকবে এরকম আসবে। চাইলে কিন্তু এডিট বাটনে ক্লিক করে আমরা ইমেজটা পরিবর্তন করতে পারবো। তো আমরা নিউ স্লাইডার অ্যাড করব, এই জন্য উপরে নিউ স্লাইডার এখানে একটা আমরা ক্লিক করে দিব। নিউ স্লাইডারে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসলো। আমাদের এখান থেকে বলতেছে ইউআরএল, মানে ইমেজে ক্লিক করলে কোন জায়গাতে নিয়ে যাবে সেই ইউআরএল বসাবো। এখান থেকে যে স্লাইডারটা চাচ্ছি ব্রাউজে ক্লিক করে গ্যালারি থেকে আপলোড করে দিব।
আপলোড হওয়ার পর এখান থেকে ক্রিয়েট করে দেব, তাহলে কিন্তু আমাদের স্ল্যাডটা বসবে এভাবে আনলিমিটেড। ওকে, তো আমরা আবার থ্রি ডট লাইনে আসবো। থ্রি ডট লাইনে আসার পর আমরা এখান থেকে ডিপোজিট, এই যে পেমেন্টে ডিপোজিট ট্রানজেকশন, মানে এগুলো ইজি ঢোকার সাথে আপনি দেখতে পারবেন স্টেটমেন্ট। তো যেগুলো মেইন সেগুলো দেখাই দিচ্ছি। তো এরপর আমরা দেখাই দেব এখান থেকে হচ্ছে ক্যাটাগরি। ওকে, তো আমরা এখান থেকে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি, ওয়েট, আমরা উপরের দিকে আসবো। উপরের দিকে আসার পর আমরা পেয়ে যাচ্ছি যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের ভিতর ক্যাটাগরি আর প্রোডাক্ট, ভেরিয়েশন, ভাউচার, এগুলো কিন্তু আপনারা এখান থেকে কাজগুলো করতে পারবেন। তো আমরা প্রথম হচ্ছে ক্যাটাগরি বানাই নিব একটা। নিউ ক্যাটাগরি বানানোর জন্য আপনারা এখান থেকে হচ্ছে নিউ ক্যাটাগরি ক্লিক করে দিবেন। তো নিউ ক্যাটাগরি ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে ক্যাটাগরির নাম দিবেন, এখান থেকে নাম দিবেন, এখানে নাম দিবেন, এরপর এখানে একটা ক্লিক করবেন, এরপর অ্যাক্টিভ বাটনে ক্লিক করে আপনি এখান থেকে ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করার পর আপনাদের সামনে এই যে এইখানে আসবে, এই যে এখানে দেখেন দেখাই দেই, তো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এরপর চাইলে কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। তো এরপর আমরা থ্রি ডট লাইনে আসবো। আসার পর হচ্ছে প্রোডাক্টের উপর আসবো। প্রোডাক্টের ভিতর আসার পর আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা এখান থেকে হচ্ছে যতগুলো প্রোডাক্ট অ্যাড করছি সবই দেখতে পারবো। ওকে, তো এরপর আমরা নিউ প্রোডাক্টে আসবো, আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করবো, এই জন্য নিউ প্রোডাক্টে অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা প্রোডাক্টের টাইটেল দিব টেস্টিং। ওকে, মানে এমনিতে একটা দিলাম। তো স্ল্যাগের জায়গাতে আমরা এমনিতে একটা দিতে পারেন। ডেসক্রিপশন, সাবের ডেসক্রিপশন দিতে হবে, যে কোনো একটা ডেসক্রিপশন বসাই দিবেন। এরপর ইউআইডি চেকার এনাবল করে দিলাম। এরপর আমরা এখান থেকে হচ্ছে থাম্বনেল, মানে প্রোডাক্টের যে ইমেজটা থাকবে সেই প্রোডাক্টের ইমেজটা আমরা গ্যালারিতে থেকে আপলোড করে দেব। তো আমরা গ্যালারি থেকে প্রোডাক্টের ইমেজটা আপলোড করে দিলাম। এরপর আমরা হচ্ছে ক্যাটাগরি পেয়ে যাচ্ছি, এই যে এখান থেকে হচ্ছে ক্যাটাগরিটা আমরা বসাবো যে কোন ক্যাটাগরির ভিতর এই প্রোডাক্ট অ্যাড করব। এখান থেকে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি আমাদের এই কটা ক্যাটাগরি আছে, এই জন্য যতগুলো থাকবে সবই আসবে। তো আমরা চাচ্ছি এখান থেকে হচ্ছে অফারের ভিতর নিলাম, এরপর অ্যাক্টিভ করে দিব। এরপর হচ্ছে আমরা টাইপটা সিলেক্ট করব, টাইপটা হচ্ছে টপ আপ সিস্টেম হবে, যেমন ইউআইডি কোড অর্ডার করবে এজন্য টপ আপ দিলাম। যদি অন্য কিছু দিয়ে অর্ডার করে যেমন ইমেল বা নাম্বার, সাবস্ক্রিপশন, ওগুলো সিস্টেম যদি হয় সেক্ষেত্রে এগুলো এনাবল করে দিবেন। তো এরপর আমরা এখান থেকে ক্রিয়েট করে দিলাম। তো ক্রিয়েট দেখেন উপরে ক্রিয়েট হইলো। তো এরপর আমরা যে কাজটি করব, এই যে নিচের দিকে আসবো, নিচে আসার পর এখান থেকে পেয়ে যাব নিউ ভেরিয়েশন, এই যে নিউ ভেরিয়েশনের উপর একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর তো এভরিওয়ান ভেরিয়েশন অ্যাড করার সময় আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি টাইটেল, টাইটেলের জায়গায় আমরা দিব ডায়মন্ড, মানে যেটাই হোক সেই নামটা লিখবো। 100 ডায়মন্ড আমাদের বাই রেট 50, মানে এক্সাম্পল 50। তো স্টক আমাদের 100 ডায়মন্ড কতটা স্টক আছে, আমাদের স্টকে আছে 50টা, আমরা 50 জনকে দিতে পারবো। তো সবকিছু ঠিক থাকলে আমরা ক্রিয়েট করে দেব। তো এই যে আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন সাইটটা ভিজিট করব। ওকে, তো এভরিওয়ান আমরা সাইটে চলে আসলাম। আমরা অ্যাড করছিলাম হচ্ছে কোন জায়গা দেখাই দেই, আমরা হচ্ছে অফার, টপ অফার, ওয়েট। তো এভরিওয়ান আমাদের প্রোডাক্টটা হয়তো সেভ হয়নি, তো আমি এটা এই ভিডিও করার আগে আরেকবার অ্যাড করছিলাম, তখন কিন্তু আমাদের এটা আগেরটা কিন্তু চলে আসছিল। তো আগেরটাই দেখাই দেই। তো অ্যাড করবেন, যে যে ক্যাটাগরিতে অ্যাড করবেন সেই জায়গায় কিন্তু এইভাবে চলে আসবে, যে এইভাবে চলে আসবে। ওকে, তো আমরা টেস্টের উপর যদি একটা ক্লিক করে দেই, এভরিওয়ান আমরা যদি টেস্টের উপর একটা ক্লিক করে দেই, তো আমাদের সামনে যে 100 ডায়মন্ড আসলো, এরপর কিন্তু ওয়ালেট হোক, ইনস্ট্যান্ট পেমেন্ট হোক, আমরা কিন্তু এটা অর্ডার করতে পারবো। ওকে, তো আমরা এটা না করে আমরা সরাসরি হচ্ছে অ্যাডমিন প্যানেলটা দেখাই দেই, কারণ সাইটটা আপনারা বুঝতে পারবেন তো সাইটটা কিভাবে হয়। তো আমরা এখান থেকে হচ্ছে অ্যাডমিন লিখে দেই, তাহলে কিন্তু অ্যাডমিন প্যানেল লগইন করার জন্য আমাদের স্টেটমেন্ট চাইবে। তো এভরিওয়ান থ্রি ডটে আসলাম, আমি ক্যাটাগরি দেখাই দিলাম, আবার ক্যাটাগরি দেখাই দিলাম, প্রোডাক্ট অ্যাড করে দেখাই দিলাম। তো আপনার ভাউচার যেগুলো আছে, আপনারা যারা সাইট কিনতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আপনার সাইট যখন কিনবেন অ্যাডমিন প্যানেলটা আপনারা একটু ভিজিটিং করবেন, তখন কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন, এই যে কোড, অর্ডার, স্টেটমেন্ট, এগুলো সবই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো দেখা দেয় অটো অ্যাড মানি, বা যেটা বলছিলাম যে গেটওয়ের ব্যাপারে, সেই গেটওয়েটা আপনারা কই থেকে নেবেন। তো গেটওয়েটা আমরা নিব হচ্ছে ডিআরপিবিডি থেকে। তো এখানে আপনাদেরকে ডেসক্রিপশনে লিংকটা দিয়ে রাখবো, ডিআরপিবিডি। তো আমরা যদি ডিআরপিবিডি ওপেন করে দেই আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, আমরা ক্লোজ করে দিলাম। এরপর এখান থেকে আমাদের গেটওয়েটা নিতে হবে, আমরা গেট স্টার্ট করলাম। এখান থেকে আপনারা সকল ডিটেইলস দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো এভরিওয়ান আমার অ্যাকাউন্টটি লগইন করলাম, লগইন করার পর থ্রি ডট লাইনে আসলাম, আসার পর আপনারা এখান থেকে হচ্ছে সর্বপ্রথম
এই যে এখান থেকে হচ্ছে প্ল্যান কিনতে হবে। ওকে, তো আপনার প্ল্যানের ভিতর যদি যান আপনার প্ল্যানের রেট গুলো দেখতে পারবেন। তো আপনি কতদিন চালাতে চাচ্ছেন গেটওয়ে গুলো, মানে সেই কয়দিন কিন্তু অটোমেটিক কাজ হবে, সেগুলো আপনারা কিনবেন। আমার এখান থেকে কিন্তু 3 মাস মাত্র 80 টাকা। দেখেন আমার কিন্তু এটা অ্যাক্টিভ আছে, এই যে দেখেন এভরিওয়ান, এই যে দেখেন 3 মাসের জন্য আমি কিন্তু প্ল্যানটা নিয়ে নিয়েছি 80 টাকা দিয়ে। এই যে বাই এগিন, তো আমি যদি বাই এগিনে একটা ক্লিক করে দেই, আমার হচ্ছে যদি ব্যালেন্স থাকে বা ব্যালেন্স আমাদের অ্যাড করতে হবে, তো অ্যাড করার জন্য আমরা হচ্ছে ডিপোজিট অ্যাড ফান্ডে আসবো। অ্যাড ফান্ডে আসার পর আমার প্ল্যানের যা রেট সেই রেটটা আমি বসাই দেবো এখান থেকে। আমাদের প্ল্যানের রেট এক্সাম্পল 100, তো আপনারা দেখবেন যে আপনাদের প্ল্যান রেট কত টাকা, সেটার উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে তাদেরকে টাকা পাঠিয়ে দিবেন। ওকে, তাদেরকে টাকা পাঠিয়ে দিয়ে ট্রানজাকশন বসালে সাথে সাথে কিন্তু আপনাদের সেই পরিমাণ ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো অ্যাড হয়ে যাওয়ার পর আপনার যে কাজটি করবেন, প্ল্যানে আসবেন, প্ল্যানে আসার পর যে প্ল্যানটা কিনবেন সেই প্ল্যানের উপর একটা ক্লিক করলে কিন্তু সাথে সাথে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে যে এরকম দেখতে পারবেন যে মানে চলতেছে, মানে টাইমটা কাউন্ট হচ্ছে, তার মানে আপনাদের এটা অ্যাক্টিভ। ওকে, তো অ্যাক্টিভ হওয়ার পর 3 ডট লাইনে আসবেন। 3 ডট লাইনে আসার পর আপনাদের এখান থেকে যে কাজগুলো হবে, তো আপনারা এখান থেকে হচ্ছে আপনারা সেটিংসে আসবেন প্রথম। তো আমি দেখাই দিই, সেটিংসে আসার পর আমরা এখান থেকে ওয়ালেটে আসবো। ওয়ালেটে আসলে হচ্ছে আমাদের বিকাশ, নগদ, রকেট নাম্বার এগুলো অ্যাড করতে পারবো। তো এভরিওয়ান দেখেন আমি কিন্তু এখান থেকে বিকাশ, নগদ, রকেট নাম্বার অ্যাড করছি। অ্যাড করার পর কিন্তু এখানে সেভ করলে কিন্তু সেভ হবে। তো এটাও সাথে সাথে নাও আসতে পারে, তার আগে আপনার যে কাজটি করবেন, এই যে প্রথমে আপনার হচ্ছে ব্র্যান্ডের কাজগুলো করবেন। ব্র্যান্ডের কাজটা আপনার করে নেবেন প্রথম। তো আমি যদি এখান থেকে ব্র্যান্ডের উপর একটা ক্লিক করি, এরপর হচ্ছে দেখেন অ্যাড নিউ ব্র্যান্ড। তো আমাদের অ্যাড নিউ ব্র্যান্ডে যদি ক্লিক করি, এখান থেকে হচ্ছে মেইন কাজ অ্যাড নিউ ব্র্যান্ড। তো এভরিওয়ান দেখেন আমার কিন্তু ব্র্যান্ডটা অ্যাক্টিভ আছে। এই যে এই মূলত এই ব্র্যান্ড কিটা, এই যে দেখেন এখানে আমরা যে ব্র্যান্ড কিটা পাচ্ছি, মানে এখানে অ্যাড নিউ ব্র্যান্ড কি করার পর এখান থেকে যে ব্র্যান্ড কিটা পাবো, আমরা এই ব্র্যান্ড কিটা এখান থেকে কপি করবো। এই যে এখানে যদি আমরা কপির উপর ক্লিক করে দিই, এটা আমাদের কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমাদের অ্যাডমিন প্যানেল থেকে গেটওয়ের ওখানে ওই গেটওয়ের মানে ব্র্যান্ড কিটা চেঞ্জ করে আমাদেরটা বসাবো। ওকে, তো অ্যাড নিউতে ক্লিক করার পর ব্র্যান্ড নেম, মোবাইল নাম্বার, ডোমেইন নেম। তো ডোমেইন নেম আপনি যে কোনো একটা দিবেন, যেটা হয় আর কি, বিভিন্ন সাইটের নামটা আপনারা দিতে পারেন। টপ আপ বিডি টপ আপ শপ .com এইভাবে দেওয়ার পর হোয়াটসঅ্যাপ নাম্বার, সাপোর্ট মেইল, ফ্ল্যাট চেঞ্জ অ্যামাউন্ট 0 দিবেন। তো এরপর আপনাদের সাইটের লোগোটা দিয়ে এখানে ক্লোজ করবেন, তো ক্লোজ মানে সেভ করবেন। তো সেভ করলে কিন্তু আপনাদের সামনে এরকম আসবে। তো আবার যদি আপনারা 3 ডটে আসেন, আসার পর এখান থেকে ওয়ালেটে আপনার বিকাশ নাম্বার, রকেট নাম্বার এগুলো অ্যাড করবেন। আবার এখান থেকে আপনাদের এটুকু কাজ করবেন, অথবা আপনারা এখান থেকে অ্যান্ড্রয়েড যে অ্যাপটা আছে এটা আপনারা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করলে হবে কি, ওখানে আপনার অ্যাপটা সেটআপ দিতে পারবেন। ঠিক আছে, এটাই মূলত এটাই। তো ধন্যবাদ সকলকে যাদের বুঝতে প্রবলেম হবে। তো সাইটটা কিভাবে কন্ট্রোল করবেন এটা কিন্তু ভিডিওটা দেখলে ইজিলি বুঝতে পারবেন। আর এভিয়ন যাদের গেটওয়েটা প্রবলেম হতে পারে, তো গেটওয়ে আমি দেখাই দিলাম, এভাবেই মূলত কাজগুলো করতে হবে। আপনারা করেন, যারা সাইট কিনবেন তো অবশ্যই নক করবেন, নাম্বার থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর যতটুকু হেল্প করার দরকার আমার কাছ থেকে কিন্তু আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন। তো ধন্যবাদ।